ক্ষণে ক্ষণে বদলাচ্ছে বাংলাদেশের রাজনীতির বাঁক। আন্দোলন, পদত্যাগ, সংলাপ আর বিভাজনের এই সময়ে প্রশ্ন একটাই, কোন পথে এগোচ্ছে বাংলাদেশের রাজনীতি? গত সপ্তাহে টানা আন্দোলন, 2 উপদেষ্টার পদত্যাগ দাবি, রাজপথে অস্থিরতা, সব মিলিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তার এক গভীর ছায়া। এমন পরিস্থিতিতে সর্বদলীয় সংলাপের আহ্বান এসেছে জামাতে ইসলামীর পক্ষ থেকে। এনসিপি, বিএনপি, জামাত 3টি দলই ভিন্ন ভিন্ন অবস্থানে থাকলেও তাদের এক জায়গায় মিল, একটি সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচন। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ইতিমধ্যে বৈঠক করেছেন দলগুলোর সঙ্গে। দাবি এসেছে ডিসেম্বরের মধ্যেই নির্বাচন আয়োজনের, সাথে প্রয়োজনীয় সংস্কার ও রোডম্যাপ ঘোষণা। এমন এক সংকটময় সময়ে আলোচনায় এসেছে ডক্টর মোহাম্মদ ইউনূসের পদত্যাগের সম্ভাবনা। বিশ্লেষকরা বলছেন, সেটি হলে তা হতে পারে জাতির জন্য একটি বড় বিপর্যয়। রাজনৈতিক বিশ্লেষকরা আশঙ্কা করছেন, এতে করে দেশে ফের আধিপত্যবাদ ও সামরিক হস্তক্ষেপের পথ উন্মুক্ত হতে পারে। এখন প্রয়োজন জাতীয় ঐক্য। এদিকে নির্বাচন না হওয়া, মেয়র শপথ ইস্যু, রাখাইন সংকট, চট্টগ্রাম বন্দর, নারী সংস্কার কমিশন, এইসব ইস্যুতে রাজনৈতিক দলগুলো ও সরকারের মাঝে দূরত্ব আরও গভীর হয়েছে। এ সংকট শুধু রাজনীতির মাঝে সীমাবদ্ধ নয়, এর প্রভাব পড়ছে সাধারণ মানুষের জীবনেও। অনিশ্চয়তা, বিভ্রান্তি আর নিরাপত্তাহীনতায় দিন কাটাচ্ছে জনগণ। অন্তর্বর্তী সরকার সবচেয়ে কঠিন সময় পার করছে। সংকট সমাধানে এখন জরুরি রাজনৈতিক ইচ্ছাশক্তি ও জাতীয় ঐক্য। বাংলাদেশ আজ আরেকটি সন্ধিক্ষণে দাঁড়িয়ে। ইতিহাস বলছে, সংকটের সময়েই জন্ম নেয় নতুন সম্ভাবনার। কিন্তু সেই সম্ভাবনা বাস্তবায়ন হবে কেবল তখনই যখন দল মত নির্বিশেষে সবাই একসাথে এগিয়ে যাবে দেশের ভবিষ্যতের স্বার্থে। কানিজ ফাতেমা, নিপা, খবর সংযোগ।